নমস্কার বন্ধুরা, কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি, যারা বানাতে পারে না, নতুন বানাবে ভাবছো নারকেলের সন্দেশ, তারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে কোজাগরি লক্ষ্মী পুজোর এই সন্দেশ। এটা একদম কম ঝামেলায়, কম উপকরণে কিন্তু বানানো হয়ে যায়, খেতে লাগে অসাধারণ। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে বানিয়েছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে একটু আওয়াজ হতে পারে আশপাশে, কেন বাড়িতে অনেক লোক আছে, সেই জন্যে। বন্ধুরা দেখো, এখানে আমি এক থালা নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে কড়ার মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। দেখো, বেশ কিছুটা আমি ঘি দিয়ে দেবো। বেশ কিছুটা বলতে তোমরা বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এখানে ঘিটা গলে গেলে তারপরে আমি নারকেলটা দিয়ে দেবো। এখানে এর মধ্যে একটু গাড়ির আওয়াজ আসতে পারে, কারণ রাস্তার ধারে বাড়িটা, সেই জন্যে। এবার নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এবার আমি ভেজে নেব। দেখো, সব নারকেল কোড়াগুলো আমি দিয়ে দিলাম। কেউ যদি নারকেল কুড়তে না পারো, তাহলে ছোট ছোট পিস করে নারকেল কেটে গ্রাইন্ডার জারে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু একদম হয়ে যাবে, তো আর নারকেল কোড়াতে কিন্তু লাগবে না। দেখো, ঘিয়ের সাথে নারকেলটা ভেজে নিতে হবে, যাতে নারকেলে একটুও জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এখানে আমার 250 গ্রাম চিনি আছে। মিষ্টিটা তোমরা দেখে দেবে, আর একটু মিষ্টিটা এতে বেশি যাবে, কারণ এটা চিট হতে হবে, তবেই কিন্তু ভালোভাবে সন্দেশটা বানানো যাবে। সেই জন্য এখানে 250 গ্রাম আমি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখবে চিনিটা পুরো ভালোভাবে গলে যাবে। দেখো, গলে আছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখবে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার নামানোর আগে দিয়ে দেবো আমি একটু এলাচ গুঁড়ো। দেখো, 4টে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে কিন্তু এই এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। গুড় না দিয়েও কিন্তু গুড়ের মতো পুরো পারফেক্ট কালার এসে গেছে। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। এবার থালার মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখো, এখানটায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বানিয়ে নেব। দেখো, হাতে কোনো ঘি লাগাবার কোনো দরকার নেই। দেখো, এই দেখো যত চাপ দেওয়া হচ্ছে তত কিন্তু তেল বেরোচ্ছে নারকেল থেকে। তো এইভাবেই দেখো, আর আলাদা করে হাতে ঘি লাগাতে হবে না, এটা এত ভালো হয়। দেখতেই পাচ্ছ, এইভাবে সব নারকেলগুলো সন্দেশ আমি বানিয়ে নেব। নারকেল নাড়ু বলো, সন্দেশ বলো, যে কোনো জিনিস কিন্তু তোমরা বলতে পারো। দেখো কত সহজে তাহলে বানিয়ে ফেললে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবার জন্য আগাম কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো যদি লেগে থাকে লাইক অবশ্যই করে দিও।